সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আপনার কাছে জানতে চাই, এখন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের কেমন ভিড় দেখছেন? যাত্রীদের ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা লঞ্চগুলো জানাবেন। আজকে অন্য দিনের তুলনায় কিছুটা এই সদরঘাটে ভিড় কম রয়েছে যাত্রীদের, এবং সকাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে তারা একটু সময় নিয়ে দেরিতে ছেড়ে যাচ্ছে, কারণ তাদের যাত্রী নির্ধারিত যে আসনগুলো রয়েছে সেগুলোও পূরণ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ আজকে একেবারেই ঈদের ঠিক আগের দিন, এবং এই দিনে আসলে যারা এসেছেন তারা গতকালই যেতে চেয়েছিলেন, কিন্তু একদিন সময় পেয়েছেন বলে আজকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো সেই জায়গাকে কেন্দ্র করে আসলে অন্য দিনের তুলনায় যে উপচে পড়া ভিড় থাকে সেই ভিড় কিন্তু এই লঞ্চ ঘাটে আমরা দেখছি না, এবং যে ধরনের চাপ থাকে সেই চাপও আমরা দেখছি না। সকাল থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং অল্প সময়ের ব্যবধানে সেগুলো ছেড়ে যাচ্ছে। এখানে কোনো ধরনের ভোগান্তির চিত্র আমি এখন পর্যন্ত দেখিনি। আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে ভাড়ার যে বিষয়টি, ভাড়া খুব বেশি এখান থেকে নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াটি এখান থেকে দেওয়া হচ্ছে, কারণ এখানে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে নজরদারি বা টহল সেটি অব্যাহত রয়েছে, ফলে ভাড়া নিয়ে যে নৈরাজ্য সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে আমি যে এমভি তাসরিফ 1-এ রয়েছি, ঠিক এর পাশে একটি লঞ্চ মাত্র ছেড়ে গেল, এবং এখানে যেহেতু গত দুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে, সেই নানা ধরনের প্রস্তুতি এখানে রয়েছে, এবং এখানে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখি পুলিশের টহল রয়েছে, নৌ কর্তৃপক্ষের টহল রয়েছে, বিআইডব্লিউটি যেটি, এবং এর পাশাপাশি মন্ত্রণালয়ের একটি টিম কিন্তু বিভিন্ন সময় এখানে আসছেন এবং তারা কিন্তু নজরদারি করছেন। এবং আমরা এখানে দেখছি যে দুইটি লঞ্চ এখন এখানে নোঙর করা হচ্ছে, এবং এখান থেকে একটি লঞ্চ কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে। তো ঈদ যাত্রা একেবারেই আজকে শেষ দিন, যেহেতু আগামীকাল ঈদ, সেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ, এবং সেই জায়গা থেকে এই যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, এবং আজকে অন্য দিনের তুলনায় খুব বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটি ঈগল 8 সেই লঞ্চটি এখন এসে ভিড়ল, এবং এটিও কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। এই যে সদরঘাটের পাশাপাশি কিন্তু আমরা যতটুকু জানি যে ভিড় এড়ানোর জন্য বা চাপ এড়ানোর জন্য শিমুলিয়া থেকে কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময় পর, এবং যেহেতু এক ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, এই যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে মূলত তারা যাচ্ছেন, গতকাল তারা চেয়েছিলেন যেহেতু একদিন সময় পেয়েছেন তাই তারা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং যারা যাচ্ছেন তারা অধিকাংশই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, বিশেষ করে নিজস্ব ব্যবসা করে থাকেন, অথবা ঢাকাতে কোনো ধরনের ব্যবসা করেন। সেই ব্যবসা গতকাল রাত পর্যন্ত তারা করেছেন, আজকে সকালে কেউ যাচ্ছেন, আবার এমনও কেউ আছেন যে তাদের স্বজনরা চলে যাচ্ছেন, তাদেরকে দিতে আসছেন, এবং তারা আজকে রাতে যাবেন, এমনও অনেকে রয়েছে। মূলত আজকে যারা এখান থেকে যাচ্ছেন, ঢাকা ছাড়ছেন, তারা মূলত বিভিন্ন ব্যবসা করে থাকেন ঢাকায়, বা কেউ দিনমজুর, কেউ ঢাকায় আসলে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারাও কিন্তু আজকে যাচ্ছেন, অর্থাৎ কালকে পর্যন্ত তারা তাদের যে নির্দিষ্ট যে আয়ের উৎস রয়েছে সেই উৎসের সাথে তারা কিন্তু মানে সেই উৎসকে আলিঙ্গন করেছিল ঢাকাতে, এবং আজকে তারা সকাল থেকে চলে যাচ্ছে। যেহেতু ঢাকাও এক ধরনের ফাঁকা হয়ে গেছে, আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রায় 3,66,00,000 মানুষের এই জনবহুল শহরের প্রায় 1.5 কোটি মানুষ ইতোমধ্যে ঢাকা ছেড়েছে, এবং ঢাকা ইতোমধ্যে কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে যারা ছোটোখাটো ব্যবসা করে থাকেন ফুটপাতে বা অন্য জায়গায় যে ব্যবসা করে থাকেন, সেই ব্যবসায়ীরা কিন্তু আজকে এই ঢাকা ছাড়ছেন, এবং যারা খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে তারাও ছেড়ে ঢাকা ছাড়ছেন। তো আমরা চিরায়ত যে চিত্র দেখি এই ঈদের ঠিক
আগের দিন যে চিত্রটা আমরা এই সদরঘাট টার্মিনালে দেখে থাকি সেই চিত্র কিন্তু আজকে নাই, যেহেতু একদিন বেশি সময় পেয়েছে যাত্রীরা। এবং আজকে যদি ঈদ হতো তাহলে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, আজকে যারা যাচ্ছেন তারা ঠিক কালকে রাতেই ঢাকা ছাড়ার চেষ্টা করতেন, যেহেতু একদিন হাতে বেশি পেয়েছেন সেই জায়গা থেকে আজকে তারা ঢাকা ছাড়ছেন এবং তারা চাচ্ছেন যে একটু স্বাচ্ছন্দ্যে নিরিবিলি তারা ভিড় জ্যাম এড়িয়ে তারা যেতে চাচ্ছেন। তো এই ছিল আজকে সকাল এই যে 8টা বাজে 8টা পর্যন্ত মুন্নাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী ভোলা থেকে আদিল হোসেন তপু। তপু, আপনার কাছে জানতে চাই, এই সদরঘাট থেকে লঞ্চগুলো তো ভোলার উদ্দেশ্যে যাচ্ছে, সেই লঞ্চগুলো ঠিক সময় মতো পৌঁছচ্ছে কিনা, যাত্রী কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। রিশান, শুভ সকাল। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব। সেই উৎসবের আনন্দে ভাগাভাগি করে নেওয়ার জন্য এরই মধ্যে কিন্তু উপকূলীয় জেলা ভোলার হাজারো মানুষ কিন্তু এরই মধ্যে এসে পড়েছেন। যারা আসলে এখনো আসেননি তারা মূলত আজকে রওনা দিবেন। যেহেতু যদি 29টি রোজা হতো তাহলে সেই ক্ষেত্রে আজকে কিন্তু ঈদ হওয়ার কথা ছিল, তো সেটি মাথায় রেখে কিন্তু অনেক যাত্রীরাই কিন্তু এরই মধ্যে চলে এসেছেন। গতকালকে থেকে আমরা দেখেছি যে ঢাকার যে লঞ্চগুলো, ঢাকা বরিশালের সেই লঞ্চগুলো ভোরে বোঝাই করে কয়েক গুণ যাত্রী নিয়ে তারা কিন্তু আসছে। এবং আজকেও কিছু যাত্রী যারা বিশেষ করে ভোলা অবস্থান নিয়েছেন এবং তারা লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীতে যাদের বাসা তারা আজকে কিন্তু ছাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু স্পিড বোট ইলিশা ঘাট থেকে ছেড়ে যাচ্ছেন। আবার সকালবেলা আমরা দেখেছি লক্ষ্মীপুর থেকে একটি লঞ্চ এসে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে তারা আবার চলে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে গতকালের মতো কিন্তু আজকে এরকম চাপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর ঢাকা থেকে যে লঞ্চগুলোর কথা বললেন, সেই লঞ্চগুলো আসলে দুপুরের নাগাদ এগুলো আসলে ভোলায় আসে। ভোলার এই মুহূর্তে কিন্তু উপকূলীয় জেলা ভোলায় যেহেতু যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ এবং ঢাকার সাথে এই ভোলার রুটটি বিশেষ করে ইলিশা ঘাট এই পয়েন্টটিতে সবচেয়ে বেশি লঞ্চ চলাচল করে। গতকালে 22টি লঞ্চ কিন্তু তারা এখানে ট্রিপ দিয়েছেন বলে আমাদেরকে বিআইডব্লিউ জানিয়েছেন। তারা যাত্রীদেরকে এখানে নিরিবিঘ্নে নামিয়ে দিয়ে আবার চলে গেছেন। এছাড়াও ভোলা লক্ষ্মীপুর যে রুটটি সেখানেও কিন্তু যাত্রীর চাপ রয়েছে, সেটি সামাল দেওয়ার জন্য কিন্তু এখানে সিট্রাক এই মুহূর্তে চলমান রয়েছে। যেহেতু এখন এটি ডেঞ্জার মৌসুম, সেই ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির যে বিষয়টি হচ্ছে অনেক যাত্রীরাই এই লক্ষ্মীপুর রুটে সিট্রাক বা লঞ্চ সংকটের কারণে তারা কিন্তু বিভিন্ন স্টিল বডি বা নৌকাতে করে আসে এবং একটু আগেও আসছিলেন। এই যে ঝুঁকির মধ্যে নিয়ে তারা আসে, এটি নিরসন করার জন্য যাত্রীরা বলছিলেন এই রুটে আরো লঞ্চ এবং সিট্রাক বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও এই রুটে কিন্তু ফেরি চলাচল করেন, যারা যানবাহন নিয়ে আসেন তারা কিন্তু ফেরিতেও আসতে পারবেন। অন্যদিকে যদি বরিশালের কথা বলি, বরিশাল ভোলা রুটেও কিন্তু যাত্রীরা আসছেন ওদিক দিয়ে। সব মিলিয়ে বলা যায় যে যারা আসার তারা এরই মধ্যে চলে আসছেন এবং অন্যদিকে এখনো পর্যন্ত যারা আসেনি তারা হয়তো বা আজকে আসবেন, নির্বিঘ্নে আসবেন। বিআইডব্লিউটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলোকে নিরাপত্তার বেষ্টনী নেওয়া হয়েছে। তবে ঘাটে নামার পর থেকে গতকালকে আমরা দেখেছি প্রচুর যাত্রীর চাপ ছিল, সেই পরিমাণ কিন্তু এখানে যানবাহন সংকট ছিল। যানবাহন সংকটের কারণে কিন্তু এখানকার মানুষ তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি। তো সেক্ষেত্রে আজকে এইটি মাথায় রেখে কিন্তু এরই মধ্যে এখানে ঘাটে পর্যাপ্ত পরিমাণ যানবাহন রাখা হয়েছে, যদি যাত্রীর চাপ বাড়ে তাদেরকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। তো সব মিলিয়ে ভোলার এই ইলিশা ঘাটটিতে এখন পর্যন্ত লক্ষ্মীপুর লঞ্চ ছাড়া অন্য কোনো ঢাকাগামী যে লঞ্চগুলো সেগুলো এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তাহলে পৌঁছানোর পরে হয়তোবা দেখা যাবে যে যাত্রী আসলে চাপটি কিরকম। তো নির্বিঘ্ন করার জন্য এরই মধ্যে প্রশাসন এই ঘাটগুলোর সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। রিশান, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ।